সেখানেই দেবে। আমি বললাম যে সুযোগ সুবিধাগুলো যে এদেরকে দেওয়া হয়েছে, বলে হ্যাঁ তারা ঘরও পেয়েছে, তারা জলও পেয়েছে, রাস্তাও পেয়েছে, 5 কিলো করে চাউলও পেয়েছে। আমি কি তারপরে বিজেপিতে দেবে না ভোট? বলে না, তারা সিপিএমই করব। আজ বিপ্লব দেব বসে জিজ্ঞাসা করছে, বিপ্লব দেব শুনছে, কিন্তু আমি উঠে কোনো কার্যকর্তাকে বলিনি যে আমরা সুবিধা দিয়ে দিয়েছি তার জন্য বিজেপি করতে হবে। ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশের পার্টি প্রমাণ করে দেয় যে বিপ্লব দেব বসে শুনছে যে 220 জন সমস্ত সুবিধা পেয়েছে, কিন্তু ভারতীয় জনতা পার্টিতে আসে না, ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে না। আমি জিতেন্দ্র রিয়াংকে বলিনি যে এদেরকে ভারতীয় জনতা পার্টি করতে হবে, ভারতীয় জনতা পার্টিতে আসতে হবে। তাদের মন যেদিন করবে সেদিন মোদির দরবারে চলে আসবে। তার জন্য মোদি তাদের সুবিধা রাখবে না। কমিউনিস্ট পার্টি যদি না করতো, কমিউনিস্ট পার্টি যদি না করা হতো, তাহলে তাকে বাড়িতে থাকতে দিত না, তার অধিকার দিত না। আজ ওই পার্টি, ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বাধীন পার্টি যখন বলে সুবিধা সবাইকে দেবে, পার্টি অন্য পার্টি করলে বাধা দান করে না। এই ডেমোক্রেসি যদি কেউ এনেছে, এই গণতন্ত্র যদি ত্রিপুরাতে কেউ এনেছে, তো নরেন্দ্র ভাই মোদীর পার্টি এনেছে, ভারতীয় জনতা পার্টি এনেছে। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর আজকে আমি এখান থেকে কমিউনিস্টের বন্ধুদেরকে আহ্বান করতে চাইছি, প্রত্যেক বুথে হয়তো বা 100 ভোট কমিউনিস্ট পার্টিকে দেওয়ার জন্য বসে আছে অনেক লোক। আমি তাদের ক্যাডারদেরকে বলছি, বন্ধুরা কমিউনিস্ট পার্টি করে কি হবে? পুরো দুনিয়াতে কমিউনিস্ট নেই, কোনোদিনে আসবে না, ত্রিপুরা তো সম্ভব না। ভারতীয় জনতা পার্টির কাছে চলে আসুন, দরজা খোলা হাতে। প্রমোদ রিয়াং নজওয়ান, সরল দিল, সরল মানুষ আপনাকে স্বাগত করবে। আমি আশা করি আমি এখান থেকে যাওয়ার পর এই অঞ্চলের সমস্ত কমিউনিস্টের ভোটাররা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার কাছে চলে আসবে। বন্ধু, আমি স্বাগত করছি। কমিউনিস্ট করলে কোনো লাভ হয় না, আপনাকে শোষণ করবে কমিউনিস্টের নেতারা। যদি ভারতীয় জনতা পার্টি করবেন তো আপনাকে মোদি শোষণ করবে না, আপনার ঘরে জলের ব্যবস্থা করবে, ঘরের ব্যবস্থা করবে, রাস্তার ব্যবস্থা করবে, আপনাকে চিকিৎসার ব্যবস্থা, আয়ুষ্মান ভারতের ব্যবস্থা, সেই দিকে কাজ করবে। আর যদি কমিউনিস্ট পার্টি করেন তো কমিউনিস্টের ক্যাডাররা আপনাকে শোষণ করবে, আপনার তাকে চাঁদা চাইবে, বলে এখন তো ক্ষমতা নেই, চাঁদাটা একটু বাড়াই দাও। এমনিতে আপনার কোনো কিছু নেই, আবার আপনার কাছ থেকে চাঁদা নেবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি সেই দিশাতে কাজ করে না। যদি কমিউনিস্ট পার্টি থাকতো, আর আজকে যদি প্রমোদ রিয়াং এত বড় জনসভার ব্যবস্থা করতো, আর যদি কমিউনিস্টের কোনো এমএলএ হতো, আর কমিউনিস্টের এত বড় ঘরে ঘরে চাঁদা, এক ছেলের কাছ থেকে স্কুলে পড়া ছাত্র, তার কাছ থেকে কি বলবে, এসএফআইআর নামে 10 টাকা চাঁদা চাইবে, বলে ওখানে বাসন্দার জন্য নেতা আসছে কাঠালিয়াতে, তার জন্য 10 টাকা চাঁদা দাও, ছেলের কাছ থেকে নেবে স্কুলে। যদি আপনি বাড়িতে আছেন, নারী সমিতির নামে বাড়িতে এসে আপনার কাছ থেকে 20 টাকা নেবে। আপনার হাজব্যান্ড যদি চাকরি করে তো হগবন নামে আপনার হাজব্যান্ডের থেকে অফিস থেকে চাঁদা নেবে। কি জনসভা হবে? আপনার একটা ছেলে যদি অটো চালায় শান্তির বাজারে, তো CITU গিয়ে বলবে সেখানে জনসভা হবে, 10 টাকা চাঁদা দাও। যদি আপনার বড় ছেলেটা শান্তির বাজারে বা এই বাজারে দোকান আছে, সেই দোকানে গিয়ে DOF উঠবে, DOF এর পক্ষে 20 টাকা চাঁদা দাও। মানে এক জনসভা পুরো খানদান, পুরো পরিবারকে টাকা দিতে দিতে, জুলুম করতে করতে, চাঁদা তুলতে তুলতে ত্রিপুরার মানুষকে কামজাল বানিয়েছে এই কমিউনিস্ট পার্টি। কিন্তু আজ বলুন তো দেখে, এখানে যারা এসছেন কতজন চাঁদা দিয়েছেন? কার ছেলে চাঁদা দিয়েছে? কার মেয়ে চাঁদা দিয়েছে? কার বাবা চাঁদা দিয়েছে? আর যে চাঁদা কালচার যে ত্রিপুরাতে কমিউনিস্ট পার্টি তৈরি করেছিল পেট পালনের জন্য, তার অবসান যদি কেউ ঘটিয়েছে তো ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বাধীন সরকার করেছে। বন্ধু, ভোলার নয়, ভোলা উচিত নয়। আমরা মানুষ অনেক সময় ভুলে যাই, তখন ভুল হয়ে যায়। আমার পূর্ববর্তী বক্তারা বলছিল আজকাল এরা ধীরে ধরুন ঘুরে বেড়ায় মানুষকে বিভ্রান্ত করার জন্য। আমি বলি না যে ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে সবকিছু দিয়েছে, শান্তির বাজার সম্পূর্ণ ডেভেলপমেন্ট হয়ে গেছে, সমস্ত রাস্তা হয়ে গেছে, সব জলের ব্যবস্থা হয়ে গেছে, সব স্কুল হয়ে গেছে, বলি না। কিন্তু ভারতীয় জনতা পার্টি ভিশন ডকুমেন্টসের মধ্যে যা বলেছে তার 100% করে দেখিয়ে দিয়েছে একমাত্র পার্টি ভারতীয় জনতা পার্টি। তার আগে কমিউনিস্ট পার্টি ম্যানিফেস্টো তৈরি করতো, তার নাম পর্যন্ত কোনো সাংবাদিকরা জানতো না, কমিউনিস্ট পার্টির কোনো ক্যাডার পর্যন্ত জানতো না, ইলেকশনও কেউ জানতো না। যেদিন ম্যানিফেস্টো রিলিজ হতো সেদিনই একটা ছবি থাকতো
কিন্তু ভারতীয় জনতা পার্টি ভিশন ডকুমেন্টস করেছে। তো বিরোধীরা পর্যন্ত প্রত্যেকবার বলতো বিপ্লব দেব ভিশন ডকুমেন্টসের এটা করেনি, ওটা করেনি, করতে হবে, করেনি কেন, ওটা বলেছে, এটা বলেছে। মানে কমিউনিস্টের বিশ্বাস বিপ্লব দেব বলেছে, ভারতীয় জনতা পার্টি বলেছে, নরেন্দ্র ভাই মোদী বলেছে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বলেছে, তো করে দেখাবে, তার জন্য বারবার বলতো। আর কমিউনিস্টের ম্যানিফেস্টোতে কেউ বিশ্বাস করতো না, এরা নিজেরা বিশ্বাস করতো না, তার জন্য তাদেরকে কেউ জিজ্ঞাসা করতো না আপনার ম্যানিফেস্টোতে কি ছিল, আপনি কি করবেন, কিভাবে করবেন। কিন্তু বিপ্লব দেবকে, ভারতীয় জনতা পার্টির সরকারকে, মানিক বাবুর নেতৃত্বে এখন যে সরকার চলছে সেই সরকারকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার জবাব দেওয়া হয়, এবং সরকার ভিশন ডকুমেন্টসের 100% করে দেখিয়েছে। 2000 টাকা ভাতা সবচেয়ে কঠিন কাজ ছিল, বলেছিল ভাতা বিপ্লব দেব কোনোদিনও দিতে পারবে না। ভারতীয় জনতা পার্টি, এটা নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বাধীন সরকার, আমরা 4 লাখ ভাতাদারিকে 2000 টাকার ভাতা দিয়েছি, করে দেখিয়েছি। সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি কাজ করে। আমার পূর্ণ বিশ্বাস আজকে যে বড় মাত্রায় জনজাতিরা এখানে এসছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা কোনোদিনই বিভ্রান্ত হন না, আগামী দিনে হবে না। যদি বিভ্রান্ত হতেন তো প্রমোদ রিয়াং এমএলএ হয়ে এখান থেকে যেত না, আগামী দিনে যাবে প্রমোদ রিয়াং। আর এখানে যে 2018-তে যত ভোটে জিতেছে তার ডাবল ভোটে প্রমোদ রিয়াং এখান থেকে যাবে, তার আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। আর আমার সমস্ত রিয়াং ভাই বোনদেরকে, ত্রিপুরী ভাই বোনদেরকে, বাঙালি ভাই বোনদেরকে সবাইকে বলবো, আমরা আলাদা আলাদা জাতি সম্প্রদায় আছি, আমরা ভারত মাতার সন্তান। এই মাটিতে আমার জন্ম হয়েছে, আমিও বাসকরলের সবজি খাই, প্রমোদ রিয়াংও বাসকরলের সবজি খায়। আমিও রিসা পরি, প্রমোদ রিয়াংও রিসা পরে। কিন্তু কমিউনিস্টের নেতা, বিরোধী দলের নেতা রিসা পরেন না, বাসকরলও খান না। তার মধ্যে তফাৎ রয়েছে, তার মধ্যে তফাৎ রয়েছে, তার মধ্যে তফাৎ রয়েছে। মাঝে মাঝে বলেন সোশ্যাল মিডিয়াতে দেখে কমেন্টস আমি দেখি, বিপ্লব দেব দেখো না গিয়ে জনজাতের বাড়িতে নাটক করে খায়। আরে নাটক করি তবু তো খাই, তোমরা নাটক করো না, করো না নাটকটাই। এটা হাঁটানো হইতো না, কারণ কি মাটির বইতে পারতো না, মাটির বইতে পারতো না, ওই অভ্যাস গেছে গা, চেয়ারে বই অভ্যাস হয়ে গেছে 25 বছর, মাটির বয়ার মতো মানসিকতা নাই। কিন্তু বিপ্লব দেব মাটির মানুষ, গ্রামের মানুষ। বিপ্লব দেব চেয়ারেও বসতে পারে, বিপ্লব দেব হেলিকপ্টারে বসতে পারে, বিপ্লব দেব ট্রেনেও বসতে পারে, বিপ্লব দেব রিয়াংদের টঙ্গরও বসতে পারে, থানাও খেতে পারে, সেই জায়গাতে কাজ করতে পারে। সেটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাই পারে, অন্য পার্টির কার্যকর্তারা দ্বারা সম্ভব নয়। যে ভারতীয় জনতা পার্টি ভারত মাতা কি জয় বলে, আমরা ভারত মায়ের সন্তান, এই মাটির সন্তান, এই মাটির সঙ্গে আমাদের সম্পর্ক হয়েছে। মাটি সর্বোপরি, মাটি আছে বলে মা পেয়েছি, আর মা আছে বলে বিপ্লব দেবের জন্ম হয়েছে। এটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিশ্বাস করে। আর কমিউনিস্টরা বলে চীন আছে বলে তাদের জন্ম হয়েছে, রাশিয়া আছে বলে তাদের জন্ম হয়েছে, কিন্তু বিপ্লব দেবের ভারতের মাটি আছে বলে তার জন্ম হয়েছে, তার মা আছে বলে জন্ম হয়েছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেই দিশাতে কাজ করে। আর আমার পূর্ণ বিশ্বাস আজকে এখান থেকে যখন বেরোবে, যেই বুথের মধ্যে এখনো কমিউনিস্টের ভোটার রয়েছে, তাদেরকে গিয়ে আজকে আমি যা বলেছি সেটা বলা, তার যোগ্য জবাব নিশ্চিত তারা দেবে। এবং সমস্ত কমিউনিস্টের ভোটাররা ভারতীয় জনতা পার্টিতে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে ত্রিপুরা ডেভেলপমেন্টের জন্য এবং তার সন্তানের নতুন সুন্দর ভবিষ্যৎ করার জন্য ভারতীয় জনতা পার্টির কাছে আসতেই হবে। এটাই মন্ত্র, এটাই হচ্ছে সবকা সাথ সবকা প্রয়াস। আজ থেকে আমরা প্রয়াস করব, সবকা সাথ সবকা বিকাশ আমরা করেছি, সবকা সাথ সবকা বিশ্বাস আমাদের রয়েছে, সবকা সাথ সবকা প্রয়াস। আর শান্তির বাজার ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা আজ থেকে প্রয়াস করবে, আর প্রমোদ রিয়াংকে দুগুণা ভোটে আবার জিতিয়ে বিধানসভায় পাঠাবে, এই আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি, নরেন্দ্র ভাই মোদী কি, জেপি নড্ডা কি, জেপি নড্ডা কি, জেপি নড্ডা কি, অমিত ভাই শাহ জি কি, শান্তির বাজার বিজেপি কি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।